হাই বন্ধুরা, গার্ডেনিং উইথ প্রিয়তা চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই যে গাছটা দেখছো, এটা আমার থাই 12 মাসি আমড়া গাছ। এই আমড়া গাছে কিন্তু প্রচুর ফলন হয়। এই আমড়া গাছে বিশেষ তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না, তবে যেহেতু 12 মাসই আমড়া ধরে, 12 মাসই আমড়া হয়, তো সেহেতু যদি ভালো করে যত্ন করা যায়, খাবার দেওয়া যায়, তাহলে ফলন খুব ভালো হয়। তো আজকে তোমাদের সামনে এটাই শেয়ার করব, এই 12 মাসি থাই প্রজাতির আমড়া গাছে কি কি খাবার দিলে খুব ভালো ফলন হয়, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এখন মার্চ মাস চলছে, আর দেখো আমার গাছে কিন্তু প্রচুর ফুল এসেছে। তো যেহেতু আজকে খাবার দেব, তাই গাছের গোড়াটা ভালো করে পরিষ্কার করে আমি মাটিগুলোকে একটু কুড়ে দিচ্ছি। এতে করে গাছের যে বায়ু চলাচলটা মাটির মধ্যে, সেটা খুব ভালো হয় এবং গাছ খুবই উর্বর হয়। তো আমি যে কোনো গাছেই যখন আমি খাবার দিই, তখন আমি যে কাজটা করে থাকি সেটা হলো এমন একটা গাছের গোড়া থেকে একটু দূরে একটু সার্কেল বানিয়ে নিই, তারপর যে কোনো খাবার দিই। আসলে গাছের গোড়ায় যদি কোনো খাবার দেওয়া হয়, অনেক সময় গাছের শিকড়গুলো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য একটু দূরে খাবার দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথমে আমি যে খাবারটা দিচ্ছি সেটা হলো গোবর সার। এই গোবর সারটা আমার 1 বছরের পুরনো, যেটাকে আমি ভালো করে রোদে শুকিয়ে হালকা করে একটু ডাস্ট করে নিয়েছি। আর সেই গোবর সারটাই আমি পুরো গাছের গোড়ায় ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তো এই গোবর সারটার কোনো পরিমাণ নেই বন্ধুরা, আপনারা আপনার প্রয়োজন মতো বা যার কাছে যতটুকু আছে আপনারা ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এটা খুবই একটা ভালো খাবার যে কোনো গাছের জন্য। তারপর যে দ্বিতীয় খাবারটা আমি দিচ্ছি সেটা হলো ডিএপি। এখানে আমি ডিএপি নিয়েছি 1 মুঠোর মতো। এটা যে কোনো গাছেরই গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো একটা খাবার। তারপরে তৃতীয় যে খাবারটা দিচ্ছি সেটা হলো লাল পটাশ। এই লাল পটাশটাও আমি নিয়েছি 1 মুঠো। এটা অনেক সময় দেখা যায় বন্ধুরা যে আমড়া গাছে ফুল আসে, তো অনেক সময় ফুলগুলো ঝরে পড়ে যাওয়ার একটা সমস্যা হয়। তো যদি এই খাবারটা দিতে পারেন তাহলে খুব ভালো হয়, অনেক ফল আনতে সাহায্য করে। তারপরে যেটা দিচ্ছি সেটা হলো আমার ছাই। তো এই ছাইটা আসলে আমি আমার বাড়িতে যে গাছপালা থেকে যে শুকনো পাতাগুলো পড়ে, তো সেই পাতাগুলো একখানে সংগ্রহ করে সেইগুলোকে পুড়ে আমি এই ছাইটা তৈরি করেছি। আর এই ছাইটা বন্ধুরা খুবই ভালো। অনেক সময় দেখা যায় গাছে নিচে গোড়ার মধ্যে পিঁপড়ের সমস্যা হয়, অনেক ধরনের পোকামাকড়ের সমস্যা হয়। তো এই ছাইটা দিলে সেই সমস্যাটা অনেকটাই সমাধান হয়। তোমরা এটা ব্যবহার করতে পারো। তারপর ভালো করে মাটি দিয়ে দিলাম গাছের গোড়ার মধ্যে। তারপর উপর থেকে ভালো করে জল ছিটিয়ে দিচ্ছি। আজকে যেহেতু খাবার দিয়েছি, তো একটু বেশি করেই জল দেব। কিন্তু তোমরা এই 12 মাসে আমড়া গাছের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবে, এই গাছটা কিন্তু খুব বেশি পরিমাণে জল পছন্দ করে না। খুব বেশি পরিমাণে যদি তোমরা জল দিয়ে দাও, তাহলে কি হবে, গাছের যে শিকড়গুলি থাকে সেইগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রয়োজন বুঝে জল দিবে। তো অনেক সময় দেখা যায় গাছের মধ্যে কিছু মিলিবাগের সমস্যা হয়, পোকামাকড়ের সমস্যা হয়। সেই জন্য আমি এই সাব ফাঙ্গিসাইডটা আমার কাছে ছিল, তো সেটাকে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে নিম তেল স্প্রে করতে পারো। তারপরে দেখো বন্ধুরা, আমার এই গাছের নিচের দিকে কিছুটা ডাল গজিয়েছিল ছোট ছোট, তো সেইগুলোকে আমি ফেলে দেব, কারণ আমি গাছটাকে উপর দিকে বড় করতে চাই। তো সেই জন্য নিচের ডালগুলোকে রাখবো না। তারপর আমি ভালো করে একটু সাব ফাঙ্গিসাইড পুরো গাছটার মধ্যে স্প্রে করে দিলাম। তো তোমরা এইভাবে আমড়া গাছের যত্ন নিতে পারো, তাহলে দেখবে প্রচুর ফলন আসবে তোমাদেরও। আজকে আসি বন্ধু।